বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। আর আজকের ভিডিওতে আমি যাচ্ছি ওমানের বিখ্যাত মল ওমান অ্যাভিনিউ মলে। তো সেখানে গিয়ে আমি দেখব সেখানে সাইকেলের প্রাইস কেমন। তো সেখানে সাইকেলের প্রাইস কেমন দেখার জন্য দেখতে থাকো আমার পুরো ভিডিওটি। শুধু সাইকেলের প্রাইস নয়, আরও অনেক কিছুই তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেরিয়ে পড়লাম আমি সাইকেল নিয়ে, হেলমেট পরে এবং সেফটি জ্যাকেট পরে। কারণ এখানে আমি যদি হেলমেট এবং সেফটি জ্যাকেট না পরি তো ট্রাফিকে আমায় ধরলে সেখানে অনেক টাকা জরিমানা দিতে হবে। তো আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু রাস্তাটাই সুন্দর না, রাস্তার পাশাপাশি আজকের ওয়েদারটাও ছিল অসাধারণ। তো এই অসাধারণ ওয়েদারে এত সুন্দর রাস্তায় সাইকেল চালানোর যে একটা অভিজ্ঞতা, জাস্ট ওয়াও, তা বলে বোঝানো যাবে না। আমি এখন ট্রাফিকে আটকে আছি, আর এই সেই ওমান অ্যাভিনিউ মল যেখানে আমি আজকে যাব। তো দেখা যাক ট্রাফিক কখন ছাড়ে। তো ট্রাফিক পার করে আমি চলে আসলাম ওমান অ্যাভিনিউ মলের পেছনের সাইডে, ব্যাক সাইডে। তো আমি ব্যাক সাইড দিয়ে এন্ট্রি করব। তো ব্যাক সাইডের রাস্তাটাই দেখছো তোমরা কতটা সুন্দর, চারপাশে ফুল গাছ লাগানো, লাইটিং দিয়ে গেট করা। আমি জানি না পার্কিংয়ে সাইকেল পার্কিং করার ব্যবস্থা আছে কি না এই দিক দিয়ে। তো আমি ভয়ে ভয়ে যাচ্ছি যে দেখা যাক গিয়ে পার্কিংয়ের আমি জায়গা পাই কি না। তো চলো দেখা যাক সামনে আমরা পার্কিংয়ের জায়গা পাই কি না। তো আমি বেসমেন্টে পার্কিংয়ে পৌঁছে গিয়েছি, তখন সাইকেল পার্ক করার জন্য জায়গা খুঁজছি। তো অনেক খোঁজাখুঁজির পর যাই হোক পেলাম আমি আমার এই গরিবের সাইকেল রাখার জন্য একটি জায়গা। তো সেখানে সাইকেলটি রেখে, সাইকেলটি লক করে আমার হেলমেট এবং সেফটি জ্যাকেট সাইকেলে রেখেই আমি চলে যাব এবার মলের ভেতরে। তো মলে ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রি গেটটা কত সুন্দর ছিল। তো আমি এদিক ওইদিক কোনো দিক না দেখে আমি এখন সোজা চলে যাব সে আমার সাইকেল শপে, সাইকেল কেনার জন্য সে স্পোর্টস শপে। তো চলো আগে প্রথমে আমরা স্পোর্টস শপে যাই, তারপরে বাকি জিনিসগুলো পরে দেখব। সত্যি মলটি ছিল অসাধারণ। তো মলে এন্ট্রি করার পরে আমি হতবাক হয়ে যাই যে মলটি এত সুন্দর। এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের প্লেগ্রাউন্ড থেকে শুরু করে গেমিং থেকে শুরু করে এভরিথিং আছে। শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য শপিং থেকে শুরু করে সিনেমা হল, ফুড কোর্ট, তোমার যা যা এভরিথিং এখানে তুমি পেয়ে যাবে। তো আমি অনেক খোঁজাখুঁজি করে সাইকেলের সেই শপটি পাচ্ছিলাম না। তো একটি দাদাকে জিজ্ঞেস করে আমি চলে যাচ্ছি এখন সাইকেলের শপের দিকে। তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি পেলাম আমি সেই আমার স্পোর্টস শপটি। তো চলো স্পোর্টস শপের ভেতরে দেখা যাক কি আছে না আছে। তো এন্ট্রি করতেই ফার্স্টে আমার যেটা নজর কাড়লো সেটা হচ্ছে এইখানের স্পোর্টস শ্যুগুলো। তো স্পোর্টস শ্যুগুলো এত সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় সবগুলোই আমার অকাতের বাইরে। এত এত প্রাইস, জানি না এই সাইকেলগুলোর এত প্রাইস কেন। কারণ তুমি ক্যালকুলেট করলে বুঝতে পারবে ওমানের 1 রিয়াল ইন্ডিয়াতে আমাদের কনভার্ট করলে হয় 234 টাকা। তো সেই হিসাবে তুমি ক্যালকুলেট করলে বুঝতে পারবে একটি সাইকেলের প্রাইস 70,000 80,000 টাকা এইভাবে দাম। এই সাইকেলটি 349 টাকা, মানে রিয়াল। তো 349 রিয়াল আমাদের ইন্ডিয়ার মানিতে কনভার্ট করলে হয় 81,000। তো ভাই এই টাকাতে তো আমাদের ইন্ডিয়াতে একটি ভালো বাইক হয়ে যাবে। তাই আমি আর কোনো কিছু না দেখেই বেরিয়ে পড়লাম, কারণ এত টাকা দিয়ে সাইকেল স্টুপিডরাই কিনবে। তো সেখান থেকে বেরিয়ে বাচ্চাদের একটি খেলার সুন্দর জায়গা করা আছে। তো আমি এখন সেই বাচ্চাদের খেলার জায়গাটাই দেখতে যাব। এখানে সাইকেলগুলোর প্রাইস কেমন এবং এখানে বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর জায়গা আছে। আরও অনেক অনেক জায়গা আছে যেগুলো আমি তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না, কারণ গিয়ে আবার আমায় নাইট ডিউটি যেতে হবে। আমার নাইট ডিউটি চলছে, তো আমায় নাইট ডিউটি যেতে হবে, তাই আমি চলে আসলাম। তো আমি এখন আবার এক্সিট করব, সেই গেট দিয়ে আবার এক্সিট করব, দিয়ে আমার সাইকেলটি নিয়ে আবার বেরিয়ে পড়ব। ফাইনালি বেরিয়ে গিয়ে আমি এখন আমার রুমের দিকে যাচ্ছি।
তো আমার এখানে সাইকেল চালাতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ আমাদের ইন্ডিয়াতে লেফট হ্যান্ড সাইড চালাতে হয় সবসময়, বাট এখানে কি রাইট হ্যান্ড সাইড চলতে হয়। তো মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, পেছন থেকে গাড়ি এসে হর্ন মারছে, আমি উল্টো দিকে চলে যাচ্ছি, মাঝে মাঝে খুবই ভয় লাগছে এখানে সাইকেল চালাতে। কিন্তু ভয় লাগলেও যে এক্সপিরিয়েন্স, এটা অসাধারণ, খুবই সুন্দর লাগছে, কারণ এখানে রাস্তাগুলো এত সুন্দর আর এখানকার রুলস রেগুলেশনটা অনেকটাই সুন্দর। এইখানে আমার সব থেকে যেটা ভালো লাগে ট্রাফিক রুলস। এখানে কোনো আমাদের ইন্ডিয়ার মতো কোনো জ্যাম নেই, এখানে রাস্তায় তুমি ট্রাফিক রুলস ফলো করো, চলে যাও। কিন্তু তুমি যদি ট্রাফিক রুলস ফলো না করো, এখানে তোমায় অনেক টাকা জরিমানা দিতে হয়। তো দেখতে পাচ্ছ গোধূলি বেলা কত সুন্দর একটি দৃশ্য। তো আমি প্রায় রুমের দিকে চলে এসেছি। এই ছিল আজকের ভিডিও। তো এটা আমার প্রথম ভিডিও, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবে। এবং আমি তোমায় নেক্সট ভিডিওতে দেখাবো লুলু মল। লুলু মলও ওমানের একটি বিখ্যাত মল। তো ইনশাআল্লাহ আমি সেই লুলু মলে গিয়ে আমার সাইকেল কিনবো, যা আমি এখানে কিনতে পারলাম না বেশি প্রাইস হওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।